বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 12:25 বাজে, বাসায় খুব নিরিবিলি আছি, শরীরটা একটু অসুস্থ। ভাবছি গোসলখানায় যাব, গোসল করব। হঠাৎ মনে পড়লো একটা কথা বলতে। কথা বলার দরকার, বলে যাই। কতটুকু কার্যকর হবে জানি না। একটা কথা স্মরণ রাখবেন, বড় বড় বক্তা এবং হুজুররা ওয়াজ করার শেষে একটা দোয়া পড়ে। কি বলে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটার অর্থ আপনারা অনেকেই জানেন। তারপরও আমি বলি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এর অর্থ হলো প্রচার করে দেওয়া, পৌঁছে দেওয়া। এইটাই আমাদের উপর দায়িত্ব। ওমা আলাইনা, আমাদের উপরে দায়িত্ব হলো এটাই, শুধু প্রচার করে দেওয়া, পৌঁছে দেওয়া। তাহলে ঠিক একই অর্থে আমি এই ভিডিও এবং লাইভ করে বলতে চাচ্ছি, একটা কথা বলতে লজ্জা করে, সংকোচ বোধ করে। কেউ কেউ আবার অথর্ব লোকের আবার ভাববে যে ওনার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু এই জাতীয় বিষয় নিয়ে ভাবে। অথর্ব শ্রেণীর লোকেরা এগুলি বলতেই পারে। নারী নির্যাতন, পৈশাচিকতা, এগুলো প্রাথমিক যুগে ছিল, ইসলামের প্রাথমিক যুগে, যেটাকে আইয়ামে জাহেলিয়াত বলে। সেই সময় নারী নির্যাতন ছিল, পাশবিকতা ছিল, এবং ছোট ছোট কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ে জামবেউ কুতিলাত। এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে যে ছোট ছোট কন্যা সন্তান জন্ম নেওয়া তারা একটা অভিশাপ মনে করত। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিত। তা আমাদের দেশে এই ছোট ছোট কন্যা সন্তানের উপরে যে শিশু নির্যাতন, পাশবিকতা, শিশু ধর্ষণ, এগুলো কিন্তু আমাদের, বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলবো, সাব কন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশের কথা বলবো না, বাংলাদেশের কথাই বলবো, যে এগুলো যুগ যুগ ধরে চলে আসছে, এগুলো তো বন্ধ হচ্ছে না। তো অনেক সময় আমরা বড় বড় হুজুররা বলি যে এই পোশাকের কারণে এগুলো হয়। নেকেড পোশাক পরে, নোংরা পোশাক পরে, এই নেকেড পোশাকের কারণে যাদের দৃষ্টি খারাপ তারা সেদিকে কুদৃষ্টি দেয়। এটা আমি অস্বীকার করব না, তবে এরকম হয়েছে বলে আমার জানা নেই যে পোশাক অশ্লীল, সেই অশ্লীল পোশাকের কারণে কোনো মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, এরকম ঘটনা আমি শুনিনি। তবে একটা কথা লজ্জা বাদ দিয়ে বলতে বাধ্য হব যে হাফিজিয়া মাদ্রাসায়, কওমিয়া মাদ্রাসায়, এতিমখানায়, মসজিদের ইমামগণ যে বলাৎকার করেন, সেখানে পোশাকের কি দোষ? সেখানে কি পোশাকের কোনো দোষ ছিল? যুগ যুগ ধরে কওমি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায় বড় বড় মস্ত বড় হুজুররা এই সুন্নাতি পোশাক দেখলে কদম বুঝতে করতে ইচ্ছা করে। সেই সমস্ত লোকেরা যে বলাৎকার করে যাচ্ছে, এই লাইসেন্স তারা কোথায় পেল? তারা কি লূত আলাইহিসসালামের বংশধর? লূত আলাইহিসসালামের স্ত্রী কাফের ছিল। তো এখানে কি পোশাকের কোনো ত্রুটি আছে? এখানে কি পোশাকের কোনো বালাই আছে? এই কথা কি কোনো হুজুররা বলবেন? কখনো 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 যদি এই কথা ওঠে,
আমাদের দেশের কওমি মাদ্রাসার দুই একজন হুজুর, এই হুজুর মানে কি পোশাক আশাকধারী হুজুর, এলেমের এলেমের যে এলেমের যে বাহাদুরি বা এলেমের যে অসআত সেটা নেই। এই বলে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা, এগুলি রাজনৈতিক কথাবার্তা। দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তখন ওই রাজনৈতিক নেতারা বলতো এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন নয়, নিরবচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। একটা দুইটা না, বছরে একটা দুইটা না, গড়ে প্রতিদিন দুই একটা ঘটনা ঘটতেছে। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে? আমি ইচ্ছা করলে মাদ্রাসা, মসজিদ এবং ব্যক্তির নাম উল্লেখ করে বলতে পারি, সেগুলো আমি বলবো না। মসজিদের ইমাম সাহেব 55-60 বছর বয়স, সে প্রাইভেট পড়াতে যায়। 18 বছর একটা পুত্রবধূ, সে কিন্তু পুত্রবধূ, সেই মেয়েটার বিয়ে হয়েছে, তার স্বামীর বয়স হলো 25-26। সেই মেয়েকে পড়াতে গিয়ে সেই মেয়ের স্বামীকে মেরে ফেলছে এবং সেই মেয়েকে বিবাহ করেছে। এরকম ঘটনা তো আমি বানিয়ে বলছি না, দুই একটা নাই। গত বছর প্রধানমন্ত্রী তখন দেশের বাহিরে লন্ডনে, সেই মানিকগঞ্জ আসিয়ার ঘটনা, আসিয়া তার আপন বোনের শ্বশুর দ্বারা নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত মারা গেল। তাকে মারা হয়েছে তা না, পাশবিকতার কারণে মারা গেল। প্রধানমন্ত্রী যখনই এরকম ঘটনা ঘটে সে তার পরিবারের দায়িত্ব নেয়। এটা ভালো কথা, কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। সে অসহায় পরিবারের দায়িত্ব নেয়, ভালো কথা। কালকে আমরা দেখেছি যে পল্লবীতে যে রামিসা নামে মেয়েটাকে পাশবিকতার করে আবার গলা কেটে হত্যা করেছে। প্রধানমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে 5 লক্ষ টাকা দিয়েছে, সেই মেয়েটার বোনের দায়িত্ব দিয়েছে, ভালো। কিন্তু এটা তো সমস্যার সমাধানের একমাত্র পথ নয়। সেই আসিয়ার হত্যার বিচার কিন্তু হয়নি। আসিয়ার ব্যাপারে আমি একাধিক ভিডিও এবং লাইভ করে বলেছি যে আসিয়ার যে ধর্ষক, তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িটাকে এতিমখানায় পরিণত করা হোক আসিয়ার নামে। ঠিক গতকালকে যে সোহেল রামিসার ধর্ষক সোহেলের গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেও আমার একই কথা, সেই বাড়িটাকে স্মৃতিময় করে রাখা হোক এই রামিসার নামে। সম্মানিত দেশবাসী, আপনারা, বিশেষ করে আমরা হুজুর শ্রেণীর লোকেরা অনেকেই বলি যে পোশাকের দোষ, নৈতিকতার অবক্ষয়ের দোষ। তাহলে বোরখা পরে সেই মেয়েও কিন্তু ধর্ষণের শিকার হয়, বোরখা পরে না সেই মেয়েও ধর্ষণের শিকার হয়। আর বাংলাদেশে বর্তমানে কয়টা বোরকা যে আল্লাহ রসুলের ভয়ে বোরকা পরে, এটা খুবই সন্দেহ লাগে। ম্যাক্সিমাম হলো বোরকাকে নিজেকে আড়াল করার জন্য। একাধিক ছেলের সাথে রিলেশনশিপ চালিয়ে যায়, কখনো নিজেকে আড়াল করার জন্য বোরকা পরে যাতে চিনতে না পারে। এরকম অবৈধ ব্যবসা, ফ্যান্সি ডিল, গাঁজা, হেরোইন এই জাতীয় ব্যবসা করে, বোরখার নিচে রেখে ওগুলোকে আড়াল করে, বোরকাকে ঢাল হিসাবে ব্যবহার করে। এই ঘটনা আমাদের দেশে নতুন নয়, আমরা বহু দেখেছি। পুলিশ, সিআইডি, তারা ওই বোরখা পরিহিতা মহিলা বোরখা খুলে তার পুরা শরীরে গাঁজার প্যাকেট কস্টেপ দিয়ে লাগানো, এরকম আমরা দেখেছি। তা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে
বাংলাদেশে একজন বক্তা, আমি জানি না, একজন বক্তা, নামকরা বক্তা, সে অনেক লম্বা লম্বা কথা বলে। শুনেছি সে এক জায়গায় ধরা খেয়ে, আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে ধরা খেয়ে বিবাহ করেছে, আবার দ্বিতীয় বিবাহ করেছে। শুনেছি দ্বিতীয় স্ত্রী তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে, তিনি হাসপাতালে। এইগুলো কি শোনার মতো কথা? আর একজন বক্তা, সে নামকরা বক্তা, ভালো ফ্যামিলির লোক, এটা তার ব্যাপারে কল্পনাই করা যায় না। যে সময় সেই কী বলা হয়, হেফাজতে ইসলামের ছেলেরা শাপলা চত্বরে নির্যাতিত হয়, সে মারা যায় চিটাগাংয়ের কোন এলাকায় যেন, সেই পরিস্থিতিতে সে রিসোর্টে বউ নিয়ে গিয়ে ধরা পড়ে। জানা যায় যে সেটা তার বউ না, এবং তার একটা ওয়াইফের আগের ছেলে, তার বন্ধুর ওয়াইফকে যে বিবাহ করেছে, সেই মহিলার আগের ছেলে লাইফে এসে একাধিকবার কথাগুলো বলেছে। আমরা এবং দেশের সরকার এই কথাগুলো কি আমলে নেয় না? সবই কি মিথ্যা? তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য করা হচ্ছে। সেদিন লাইফে এসে একটা মেয়ে তার পঞ্চম স্ত্রী দাবি করতেছে, এবং সে তার ব্যাপারে বলতেছে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে সহবাস করে গোসল না করেই মাহফিলে চলে যায়। এই কথাগুলো যে একেবারে ডাহা মিথ্যা আমার মনে হয় তা না, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তা না। তা আমরা ভালো জিনিস খুঁজে পাবো কোথায়? আমাদের শুভ বুদ্ধির উদয় হোক, এগুলো বিচার করে তাকওয়া, পরহেজগারি, এগুলো পোশাক দিয়ে বোঝানো যাবে না, এগুলো অন্তরের ব্যাপার। আমি মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখব, ভালো কাজে নিজেকে আকৃষ্ট করব। এই প্রবৃত্তি শুধু পোশাক দিয়ে হয় না। এখানে স্মরণ রাখতে হবে, বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এটা আমি বানিয়ে বলছি না, দেশের অধিকাংশ লোকই এই কথাটা জানেন যে আল্লাহ পাক মানুষের যে বাহ্যিক সুরাত, পোশাক, এটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার অন্তর দেখে বিচার করবে। তার মানে এই নয় যে পোশাক আশাকের গুরুত্ব নেই, তা না। শুধু পোশাকের যে লৌকিকতা, পোশাক দিয়ে আপনি নিজেকে বড় আলেম হিসাবে সমাজে দেখাতে চাইলেন, একটা প্রতারণা করলেন সমাজের সাথে। অনেক বড় আলেম পোশাকে প্রকাশ করলেন, ভিতরে জাহেলি কাজ করলেন। আল্লাহ সেগুলো দেখবেন। আশা করি আমাদের সকলের ভিতরে শুভ বুদ্ধির উদয় হোক, এই আশা ব্যক্ত করছি, এবং পরবর্তী আপডেট দেখার অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি